আসসালামু আলাইকুম, কেমন আছো তুমি? আশা করি খুবই ভালো আছো। লাস্ট ভিডিওতে আমরা আমাদের HTML এর পুরো সিরিজটা কিভাবে সাজাবো, কিভাবে শুরু করব, কিভাবে শেষ করব এবং আমাদের পুরো সিরিজের মধ্যে কি কি থাকবে সব কিছু নিয়ে আলোচনা করেছি। তুমি যদি ভিডিওটা মিস করে থাকো তাহলে আই বাটনে ভিডিওর লিঙ্কটা দেয়া আছে, ভিডিওটা দেখে নাও। আর তোমার কাছে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে আমাদের পুরো সিরিজটার ভিডিও তুমি অবশ্যই একদম সিরিয়ালভাবে দেখবে, তাহলে তুমি আমাদের পুরো সিরিজটা একদম 100% বুঝতে পারবে। ওকে, আচ্ছা। আর আমাদের প্রত্যেকটা ভিডিওর শেষে তার পরবর্তী ভিডিও লিঙ্ক এবং প্রত্যেকটা ভিডিওর এই উপরে আই বাটনে তার পূর্ববর্তী ভিডিও লিঙ্ক দেয়া থাকবে। মাঝে মধ্যে আমার হয়তো বলতে মনে থাকবে না বা এরকম হতে পারে, কিন্তু সমস্যা নেই। প্রত্যেকটা ভিডিওর ভেতরে তার পূর্ববর্তী ভিডিও লিঙ্ক এবং প্রত্যেকটা ভিডিও শেষে তার পরবর্তী ভিডিও লিঙ্কটা তুমি পেয়ে যাবা, অথবা ডেসক্রিপশন বক্সে দেখলে তুমি পুরো সিরিজটার প্লেলিস্ট লিঙ্ক পেয়ে যাবা। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে মেইনলি আমাদের ফুল সিরিজটা শুরু করতে যাচ্ছি। আমাদের প্রথম টপিকটা হচ্ছে ওয়েবসাইটের কাঠামো। তো চলো আমরা চলে যাই আমাদের ওয়েবসাইটের কাঠামোতে। ওয়েবসাইটের কাঠামোতে যাওয়ার আগে আমাদেরকে সবার আগে জানতে হবে আসলে ওয়েবসাইটটা কি। তুমি যে এই ক্লাসটা করছো, এই ক্লাসটা তুমি হয়তোবা ইউটিউব থেকে করছো, অথবা আমাদের অনেক সুন্দর একটি ওয়েবসাইট অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট ওয়েবসাইটের মাধ্যমে করছো, ঠিক আছে? এখন এই যে আমরা ইউটিউবকে একটা ওয়েবসাইট বলছি, অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্টকে একটা ওয়েবসাইট বলছি, এর কারণ কি? কারণ জানার আগে তুমি একটা জিনিস খেয়াল করো, আসলে ওয়েবসাইট দিয়ে কি হয়টা কি ওয়েবসাইট দিয়ে? তুমি দেখো, আমাদের অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্টের ওয়েবসাইটের মেন উদ্দেশ্যটা কি? অ্যাডমিশনের স্টুডেন্টদেরকে, অ্যাডমিশন ক্যান্ডিডেটদেরকে বিভিন্ন তথ্য দিয়ে সাহায্য করা। তোমরা যখন এইচএসসি পাস করার পরে অ্যাডমিশন নিতে যাবে ইউনিভার্সিটিতে, তখনও কিন্তু আমাদের এই অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট অ্যাপটি তোমাকে ব্যবহার করতে হবে বিভিন্ন ইনফরমেশনের জন্য, ঠিক আছে? তাহলে একটা সহজ সংজ্ঞা কিন্তু আমরা দিতে পারি যে ওয়েবসাইট হলো ইন্টারনেটের এমন একটি অ্যাড্রেস বা ঠিকানা। এখানে অ্যাড্রেস বা ঠিকানা কেন বলছি? কারণ তুমি যখন অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্টে এসেছো বা ইউটিউবে এসেছো, তুমি অবশ্যই কোনো একটা ব্রাউজারে লিখেছো যে www.admissionassistant.com অথবা www.youtube.com, রাইট? ওকে, তো আমরা কি বুঝলাম যে ওয়েবসাইট হলো ইন্টারনেটের এমন একটি অ্যাড্রেস বা ঠিকানা যার মাধ্যমে খুব সহজেই কোনো নির্দিষ্ট বিষয়ে সব তথ্য পাওয়া যায়। যেমন দেখো, তুমি অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্টে এসেছো, অ্যাডমিশন সম্পর্কে সকল তথ্য তুমি পেয়েছো। আমি আশা করব ওয়েবসাইটের এতটুকু ধারণা তোমার কাছে যদি থাকে, তাহলে তুমি এই সিরিজটা শুরু করতে পারো। ওকে, এখন আমরা চলে যাই আমাদের মেইন উদ্দেশ্যে, সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের কাঠামো। দেখো, এখানে একটা ছবি আছে, মেইনলি এই ছবিটাই হচ্ছে একটা ওয়েবসাইট। কেন? প্রত্যেকটা ওয়েবসাইটেরই একটা হেডার থাকে, একটা ন্যাভিগেশন মেনু থাকে, কিছু কন্টেন্ট থাকে, আবার নিচের ফুটার থাকে। কোনটা কি সেটা আমি বলবো। চলো এবার কথা বলি হেডার নিয়ে। হেডার কি? দেখো, প্রত্যেকটা ওয়েবসাইটের একটা লোগো থাকে, যেমন অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্টের লোগোটা তুমি এখানে দেখতে পাচ্ছ। তুমি যখন অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্টের ওয়েবসাইটে যাবা, তখনও কিন্তু অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্টের একটা তুমি লোগো দেখতে পারবা। অনেকের লোগোটা এই পাশে থাকে, অনেকের লোগো ডান পাশে থাকে, অনেকের লোগো শুধুমাত্র উপরে থাকে। ওইটাকে মেইনলি হেডার সেকশন বলা হয়। কিন্তু অনেক ওয়েবসাইটে আবার এই লোগোটা নেভিগেশন মেনুর মধ্যেই থাকে। এখন আসো, নেভিগেশন মেনু কি? নেভিগেশন মেনু হচ্ছে, ধরো তুমি অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্টের ওয়েবসাইটে ঢোকার পরে বিভিন্ন সেকশন দেখেছো, যে হোম লেখা, তারপরে কোর্স লেখা থাকতে পারে, বা বিভিন্ন জিনিস লেখা থাকতে পারে। যেমন ধরো বিভিন্ন ই কমার্স ওয়েবসাইটে তুমি যদি ঢুকো, দারাজের ওয়েবসাইট অথবা যে কোনো ই কমার্সের ওয়েবসাইটে ঢুকলে ওইখানে বিভিন্ন সেকশন লেখা থাকে, যে হচ্ছে ছেলেদের প্রোডাক্টস বা মেয়েদের প্রোডাক্টস বা অনেকগুলো সেকশন থাকে। এই যে সেকশনে যে নেমগুলো থাকে, এটাই মেইনলি হচ্ছে, এটাকে বলা হয় নেভিগেশন মেনু। এরপরে এখানে বিভিন্ন ধরনের ছবি থাকে, বিভিন্ন প্রোডাক্টের ছবি থাকে। যেমন আমাদের অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্টে তুমি যদি কোর্স অপশনে যাও, ওইখানে অনেকগুলো কোর্স আছে, আর এই সবগুলোকে এক একটা বলা হয় কন্টেন্ট। এবার তুমি যদি একটা ওয়েবসাইটের নিচে চলে আসো, তাহলে দেখবে একটা ফুটার আছে। এখন ফুটারটা কি? ফুটার হচ্ছে, দেখবে একটা ওয়েবসাইটের নিচে তোমার টার্মস অ্যান্ড কন্ডিশন লেখা থাকে। অনেক সময় তাদের তাদের ফেসবুক পেজ, তাদের ইউটিউব চ্যানেল, তাদের হচ্ছে টুইটার অ্যাকাউন্টে যে লিঙ্কগুলো, সেগুলো দেওয়া থাকে। এই সবগুলো জিনিস মিলিয়ে যে সেকশনটা তৈরি হয়, সেটা হচ্ছে আমাদের ফুটার সেকশন। তো আশা করি একটা ওয়েবসাইটের কাঠামো কেমন হতে পারে তুমি ধারণা লাভ করেছো। এবার আসো, যে এই যে ওয়েবসাইটের কাঠামো, এটাকে মোট 4 ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে সিকোয়েন্স সাইট স্ট্রাকচার, অপরটি হচ্ছে ট্রি বা হায়ারার্কিক্যাল সাইট স্ট্রাকচার, 3 নাম্বারটি হচ্ছে ওয়েব লিঙ্কড সাইট স্ট্রাকচার, এবং সর্বশেষটি হচ্ছে হাইব্রিড স্ট্রাকচার। চলো আমরা সিকোয়েন্স সাইট স্ট্রাকচার নিয়ে আলোচনা করি। সিকোয়েন্স সাইট স্ট্রাকচার এর সংজ্ঞাটা আমরা এভাবে দিতে পারি, যে স্ট্রাকচারে
ওয়েব পেজের তথ্যগুলো একটা সারিবদ্ধভাবে দেয়া থাকে সেগুলোকে বলা হয় সিকোয়েন্স সাইট স্ট্রাকচার, অথবা সারিবদ্ধভাবে একটির পর একটি লিঙ্ক করা থাকে। তোমরা অনেক ওয়েবসাইটে গেলে দেখতে পারবে, অথবা তোমরা যখন গুগলে সার্চ করো একটা জিনিসকে দেখেছো, একদম নিচে একটা সিরিয়াল নাম্বার দেয়া থাকে পেজের, যে 1 2 3 4 পর ডট ডট দেয়া থাকে, যে 1 নম্বরে ক্লিক করলে 1 নম্বর পেজে, 2 নম্বরে ক্লিক করলে 2 নম্বর পেজে। এই যে একটা সারিবদ্ধভাবে জিনিস না, এইটাকেই বলা হচ্ছে সিকোয়েন্স সাইট স্ট্রাকচার। আমরা যদি একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি, দেখো আমরা কিন্তু পেজ 1 থেকে তখন পেজ 2 তে যেতে পারি, পেজ 2 থেকে পেজ 3 তে যেতে পারি, আবার পেজ 3 থেকে পেজ 2 তে যেতে পারি, ঠিক আছে? তুমি এই পেজ 1টাকে হোম পেজও বলতে পারো। এখন হোম পেজ কি? হোম পেজ হচ্ছে কোনো একটা ওয়েবসাইটে ঢোকার পরে প্রথম যেই পেজটা তোমার কাছে আসবে সেটাই হচ্ছে তোমাদের হোম পেজ। যেমন তোমরা যখন ফেসবুকে ঢোকো, ফেসবুক অ্যাপটা ওপেন করো, তখন প্রথমে যে পেজটা আসে সেটাই হচ্ছে তোমাদের একটা হোম পেজ। তো এতটুকু। তাহলে সিকোয়েন্স সাইট স্ট্রাকচার যদি পরীক্ষায় আসে, তাহলে আমরা সংজ্ঞাটা কিভাবে দিব? যে স্ট্রাকচারে ওয়েব পেজের তথ্যগুলো সারিবদ্ধভাবে একটির পর একটি লিঙ্ক করা থাকে। এই লাইনটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এই যে একটির পর একটি লিঙ্ক করা থাকে, তোমার এই ওয়ার্ড কয়েকটা তোমার সংজ্ঞার মধ্যে অবশ্যই থাকতে হবে। তো চলো এবার আমরা সেকেন্ডটা দেখি, সেটা হচ্ছে ট্রি বা হায়ারার্কিক্যাল সাইট স্ট্রাকচার। এই যে ট্রি বা হায়ারার্কিক্যাল সাইট স্ট্রাকচার, এটার সংজ্ঞাটা আমরা কিভাবে দিতে পারি? এটার সংজ্ঞাটা আমি দিতে পারি হচ্ছে, যে স্ট্রাকচারে ওয়েব পেজগুলো এক বা একাধিক লেভেল পর্যন্ত সংরক্ষণ করা যায়। আমি আবারও বলছি, যে স্ট্রাকচারে ওয়েব পেজগুলো এক বা একাধিক লেভেল পর্যন্ত সংরক্ষণ করা যায়। একটা এক্সাম্পলের মাধ্যমে দেখো, ধরো এই পুরোটা মিলিয়ে একটা ওয়েবসাইট, ঠিক আছে? এটা হচ্ছে তোমার একটা হোম পেজ। এখন এই হোম পেজ থেকে তুমি এই পেজেও যেতে পারো, এই পেজ থেকে আবার এই পেজেও যেতে পারো, এই পেজ থেকে আবার এই পেজেও যেতে পারো। মানে মেনলি এই প্রত্যেকটা পেজ হচ্ছে একটা ওয়েবসাইটের এক একটা পেজ, এবং এইটা হচ্ছে তোমার মেইন পেজ। তুমি একটা পেজে যখন যাও, ঢুকো, প্রথমেই যে পেজটা তুমি দেখতে পাও সেটাই হচ্ছে তোমার এই হোম পেজটা। তাহলে সংজ্ঞাটার দিকে আরেকবার তাকাও, যে স্ট্রাকচারে ওয়েব পেজগুলো এক বা একাধিক লেভেল, দেখো এই পেজ থেকে এই পেজে এক একটা লেভেল, এই পেজ থেকে এই পেজে এক একটা লেভেল, মানে হচ্ছে একটার পর একটা লেভেল ওয়াইজ যে ওয়েবসাইটটা যায় সেটাই হচ্ছে ট্রি বা হায়ারার্কিক্যাল সাইট স্ট্রাকচার। তোমাদের জন্য আরেকটা এক্সাম্পল আছে ট্রি বা হায়ারার্কিক্যাল সাইট স্ট্রাকচারের জন্য। যেমন দেখো এই পেজটা কি একটা হোম পেজ, বা হোম পেজকে আমরা ইন্ডেক্স পেজও বলতে পারি। এরপর হোম পেজ থেকে তুমি যখন এর পরবর্তী কোনো পেজে ক্লিক করবে, এটা হচ্ছে আমাদের মেইন সেকশন বা সাইট ইন্ডেক্স। ধরো তুমি যখন ইউটিউবে ঢুকো বা ফেসবুকে ঢুকো, ওই পেজটাকে তোমার হোম পেজ লাগে। এরপরে তোমার আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেকশন কোনটা? তোমার প্রোফাইল সেকশন। কারণ প্রোফাইল সেকশনের মধ্যে গেলে সেখান থেকে তোমার ফটোস আছে, তোমার বিভিন্ন ইনফরমেশনগুলো দেয়া আছে, সেগুলো হচ্ছে তুমি মেইন সেকশনগুলো ধরতে পারো। তারপর তুমি যখন ফটোসে ক্লিক করো, তখন কিন্তু তুমি আরেকটা পেজে চলে যাও, সেগুলোকে তুমি সাব সেকশন ধরতে পারো। মেইনলি যদি সহজ কথায় বলতে যাই, একটা ওয়েবসাইটে প্রবেশ করার পরে প্রথমে যে ওয়েবসাইটটা তোমার কাছে আসবে সেটাই হচ্ছে তোমার হোম পেজ, এবং তারপরে গুরুত্ব অনুসারে যেই সেকশনটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের মেইন সেকশন, এবং মেইন সেকশন থেকে তুমি যেই সেকশনেই যাও সেটা হচ্ছে তোমার সাব সেকশন বা কন্টেন্ট বলা যেতে পারে। তোমাকে যদি ওভারঅল একটা ধারণা দেই, তুমি যখন অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্টের ওয়েবসাইটে আসো বা প্রবেশ করো, তখন তোমাকে একটা হোম পেজ থাকে। তারপর তুমি নেভবার থেকে কোর্সেসে যখন ক্লিক করো, ওইটা তোমার মেইন সেকশন। এবার কোর্সের উপরে ক্লিক করলে যেই সেকশনগুলো আসতেছে বা পেজগুলো আসতেছে সেটা হচ্ছে তোমার সাবসেকশন। আশা করি ট্রি বা হায়ারার্কিক্যাল সাইট স্ট্রাকচার সম্পর্কে তুমি বুঝতে পেরেছো। এরপরে আসো 3 নাম্বারটা। এখন ট্রি বা হায়ারার্কিক্যাল সাইট স্ট্রাকচার নিয়ে একটা গুরুত্বপূর্ণ উদাহরণ আছে, সেটা কি? যে তথ্য উপস্থাপন করার সবচেয়ে উত্তম পন্থা হলো ট্রি সাইট স্ট্রাকচার। আচ্ছা, আমরা মেবি এবার দেখো, এই যে ট্রি বা হায়ারার্কিক্যাল সাইট স্ট্রাকচার, এই ট্রি বা হায়ারার্কিক্যাল সাইট স্ট্রাকচারকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সরল হাব স্ট্রাকচার, একটা হচ্ছে জটিল হায়ারার্কিক্যাল স্ট্রাকচার। এই দুটা নিয়ে তোমাদের এখন জানার প্রয়োজন নেই, তুমি হায়ার লেভেলে উঠলে তখন তুমি জেনে নিও, এখন তুমি এটা স্কিপ করতে পারো। এরপরে আসো আমাদের ওয়েব লিঙ্কড সাইট স্ট্রাকচার। এটি একটি নন লিনিয়ার স্ট্রাকচার এবং সবচেয়ে জটিল স্ট্রাকচার, এবং সবচেয়ে খুশির সংবাদ এইটাই যে তোমার টেকনিক্যালি বা তৈরি করার ক্ষেত্রে এটা যতটা জটিল, ব্যবহার করার ক্ষেত্রে সবচেয়ে সহজ ওয়েবসাইট হচ্ছে এই ওয়েব
লিঙ্কড সাইট স্ট্রাকচার। তোমার পরীক্ষাতে যদি এমসিকিউ আছে যে সবচেয়ে সহজ ব্যবহারের দিক থেকে কোন ওয়েবসাইটটি, সেটি হবে ওয়েব লিঙ্ক সাইট স্ট্রাকচার। একটা এমসিকিউর অ্যান্সার কিন্তু তুমি পেয়ে গেলে। এখন তুমি যদি এখানে দেখতে পারো যে এখানে একটা ওয়েবসাইট আছে। ওয়েবসাইটের এই যে পেজগুলো তুমি দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে পেজ। এখন এই ওয়েবসাইটটা এমনভাবে তৈরি করা হয় যে তুমি যে কোনো পেজ থেকে যে কোনো পেজে চলে যেতে পারো। ধরো এটা তোমার হোম পেজ, তুমি হোম পেজ থেকে সরাসরি এই কর্নারে চলে আসতে পারবা। ধরো এটা তোমার হোম পেজ, তুমি এই হোম পেজ থেকে সরাসরি তুমি এই পেজে আসতে চাচ্ছ, সেটা তুমি করতে পারবে। অথবা ধরো তুমি যখন ওয়েবসাইটটাতে প্রবেশ করার পরে তুমি এই পেজে এসেছো, এই পেজে আসার পরে তোমার ইচ্ছে হলো তুমি ওই পেজে চলে যেতে চাও, সেটা তুমি পারবে। এটা ইউজারের জন্য সবচেয়ে সহজ ওয়েবসাইট এই কারণে যে কোনো পেজ থেকে যে কোনো সময় অন্য পেজে চলে যাওয়া যায়, এই জন্য এটা হচ্ছে সবচেয়ে সহজ ওয়েবসাইট। আর এই সবগুলো জিনিস কন্ট্রোল করা হয় লিঙ্কের মাধ্যমে, ঠিক আছে? এই জন্য এটাকে বলা হয় নন লিনিয়ার স্ট্রাকচার, এই জন্য এটাকে বলা হয় লিঙ্কড সাইট স্ট্রাকচার। কারণ এই সাইটটার ভিতরে যে কোনো জায়গা থেকে যে কোনো যাওয়ার জন্য যে অনেকগুলো লিঙ্ক ব্যবহার করা হয়েছে, এই জন্যই এই ওয়েবসাইটটার নামকরণ করা হয়েছে ওয়েব লিঙ্ক সাইট স্ট্রাকচার। এরপরে আসি হাইব্রিড স্ট্রাকচার। এই হাইব্রিড স্ট্রাকচারটা কি? হাইব্রিড স্ট্রাকচারটা হচ্ছে আমরা এতক্ষণ পর্যন্ত যেই 3 প্রকারের ওয়েবসাইট দেখে আসলাম, এই সবগুলো ওয়েবসাইট একসঙ্গে মিলে যে একটা নতুন সাইট বা সবগুলো এক ওয়েবসাইট মিলিয়ে একটা ওয়েবসাইট তৈরি করা হয়, সেটাকে বলা হয় একটা হাইব্রিড ওয়েবসাইট। যেমন তুমি যখন গুগলে যাও, গুগলে কিন্তু সব ধরনের ওয়েবসাইটের বিহেভিয়ার তুমি দেখতে পাও। আমাদের গুগল হচ্ছে একটা হাইব্রিড স্ট্রাকচার। তো আশা করি তুমি বুঝতে পেরেছো। আমাদের এই ভিডিওর পরের ভিডিওতে আমাদের টপিক থাকবে হচ্ছে HTML এর ধারণা। তোমার যদি এই ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে প্রশ্ন করতে পারো, অথবা হচ্ছে আমাদের কল সেন্টারে কল দিতে পারো, বা হচ্ছে যে কোনো ধরনের হেল্প তুমি আমাদের কাছ থেকে পেতে পারো যদি এই ভিডিওতে তোমার কোনো প্রবলেম থাকে। আমি এতক্ষণ কথা বলছিলাম এমডি ফজলুল ইসলাম হৃদয়, ইনস্ট্রাক্টর অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট। আসসালামু আলাইকুম।